দর্শক, ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারের খবর নিয়ে আমাদের সহকর্মী ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন নজরুল ইসলাম। নজরুল, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার কেমন দেখছেন? সংযোগে জানাচ্ছিলাম কিন্তু ঠিক প্রকৃতিতে কিন্তু শরতের আভাস কিন্তু রয়েছে। সেই সাথে কিন্তু এখন দিন গড়িয়ে সকাল থেকে দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রাক্কালে আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ মঞ্চতে। ঠিক এখন আপনার সাথে যুক্ত হওয়ার ঠিক কিছুক্ষণ আগে ভিন্ন দুটি ছাত্র সংগঠন এই দ্বিতীয় দিনের প্রচারণার সময় দ্বিতীয় দিনের যে প্রচারণা ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের প্রচারণার বিষয়ে কিন্তু তারা তাদের অভিযোগ এবং দাবি দেওয়া গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। ঠিক আপনার সাথে যুক্ত হওয়ার ঠিক কিছুক্ষণ আগে একই সাথে যদি বলে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শতবর্ষ মঞ্চে কিন্তু পুরোটি জায়গায় কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা, প্রার্থী এবং ভোটারদের মধ্যে যে কুশল বিনিময়, আলাপ আলোচনা এবং ব্যালট নাম্বার আদান প্রদান, যেমন ভোট চাওয়া, ভোট দেওয়া নেওয়া, পুরোটাই কিন্তু এই সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, যে সূর্য পশ্চিমে অস্ত গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেটি চলমান রয়েছে। ঘড়ির কাঁটা এখন 6টা কিছু পরে। ঠিক সেই সময়টা বিধিমালা অনুযায়ী কিন্তু রাত 10টা পর্যন্ত এবং 10টার কিছু সময় পর পর্যন্ত কিন্তু আজকের মতো দ্বিতীয় দিনের এই প্রচারণা শেষ হবে এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। সেই সাথে কিন্তু বলে রাখতে চাই যে পুরো ক্যাম্পাসে কিন্তু যে শিক্ষার্থীদের সরব উপস্থিতি সেটি সকাল থেকে কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পয়েন্টে, বিশেষ করে সিনেট ভবনের সামনে, সিনেট ভবন, মধুর ক্যান্টিন এবং টিএসসির ক্যাফেটেরিয়াতে কিন্তু সকলের মুখে মুখে কিন্তু এই ডাকসু নির্বাচন কেমন হবে, কেমন প্রতিনিধি তারা চান, কোন প্রতিনিধিকে তারা আসলে সিনেটে পাঠাতে চান নির্বাচনের মধ্য দিয়ে। তো সবকিছু মিলিয়ে নজরুল ইসলাম, আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে প্রয়োজন আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছিলেন, যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।